দেখে নিন, নতুন যারা এসেছেন দেখে নিন। এবং স্পেশাল অ্যাসোসিয়েট প্রাইস এবং যা বিবি লাস্ট এদিকে খুলে কি আছে? এটা বুঝে নিন, এটা নতুনটা যে কজন আছে একটু আপনাদের এটা চামের হয়ে যাবে। এটা এটা হয়ে আছে তো ওই ফাঁকাটা দিয়ে আমাদের চেপে ফেলে দাও। আরে শুনুন, ওখানটা না, ওখানটা আগে শুনুন, ওইটা তো মাঝখানে ও যা করছে করুন, তুমি ঠিক আছে। এবার চলে আসুন, নতুনটা যারা বিজনেসে আসেন এটা বুঝে নিতে হবে ফার্স্ট কি আপনাদের এক নম্বরে রিটেল পাবেন। রিটেল প্রফিট 10% ছাড়ে পাচ্ছি। ধরুন প্রোডাক্ট আমরা মার্কেটের ম্যাক্সিমাম রিটেল প্রাইসে প্রোডাক্টটা কিনি, তাহলে কি আপনার অ্যাসোসিয়েট প্রাইস মানে আমাদের দাম, মানে আমাদের নয়, এটা যারা নতুন কাস্টমার তারা এই দামে কিনবে। এবং যারা আমরা মানে 30% যখন আমরা কখন পাবো, যখন 10%-এর অফার আমরা করে নেবো সেই 2500 বিবিটা, তখন কিন্তু আপনারা এই দামে পাবেন। এবং বিবি মানে যা মার্কেট আমাদের আইনসিতে প্রোডাক্ট আছে যেটাই কিনবেন একটা করে পয়েন্ট আপনারা পাবেন। তো ধরুন তুলসী প্রোডাক্টটা আপনি কিনছেন, তুলসীর দাম 211, ঠিক আছে, আপনারা নতুন মানুষ কিনবেন 150, তাহলে কি হচ্ছে এর জন্য একটা 58 পয়েন্ট আপনি পাচ্ছেন। তাহলে ধরুন আমরা একটা ফেস ওয়াশ কিনবো আইএমসিতে, যেটা 250 টাকা দাম, আইএমসিতে আপনারা নতুন পয়েন্ট আসবেন ফার্স্ট এটা কিনবেন কত 239 টাকা, এর জন্য 65 পয়েন্ট। এবার ধরুন একটা দাঁতের মাজন, এই দাঁতের মাজন 120 টাকা, আপনারা কিনবেন কত 110 টাকা, ঠিক আছে, এর জন্য 25 পয়েন্ট। তাহলে কি হচ্ছে দেখুন, আমরা এখানে ডিটারজেন্টও পাবো, একটা রান্নার তেলও পাবো, একটা হলুদও পাবো, একটা সসও পাবো, একটা ন্যাপকিনও পাবো। তাহলে যা কিন্তু আমরা ট্র্যাডিশনাল মার্কেটে এবং আকাশ পাতার ডিফারেন্স প্রোডাক্টের, যেটা মার্কেটের ন্যাপকিন আপনারা যারা বাইরে ব্যবহার করছেন ন্যাপকিন, আজকে আইএমসিতে একবার ব্যবহার করুন, একবার ব্যবহার করলে বুঝে যাবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কী আছে বা ওটা কেন মানে কম দামি আর এটা কেন দামি, এইখানে কিন্তু ডিফারেন্সটা আপনারা বুঝে যাবেন যদি একটা ন্যাপকিন আপনারা একবার ইউজ করে ফেলেন। তাহলে কি আপনি ওই মার্কেটে একটা জীবনের হাত দিতে চাইবেন না এবং ওর ডেমোটা সম্পূর্ণভাবে নিজে শিখে নিন। ওইটাই মার্কেটকে যেখানে 8-10টা মেয়ে আছে সেখানে ন্যাপকিনের ডেমোটা দেখান। এবার চলে আসুন 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে অ্যাকুমুলেটিভ সিস্টেম। অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স ইনসেন্টিভ ইনকাম, কিভাবে ইনকামটা আসবে আপনাদের কাছে। অ্যাকুমুলেটিভ মিন্স হচ্ছে আপনি উপকার আগে বুঝুন, তারপরে যদি উপকার পান আপনার চারপাশের মানুষকে বা আপনার রিলেটিভ সার্কেলে আপনার বৌদি হোক ননদ হোক তাদের কাছে প্রোগ্রাম রেডি করুন, নিজের বাপের বাড়িতে প্রোগ্রাম রেডি করুন, আমরা লিডাররাই সবাই যাবে, কেউ না কেউ যাবে আপনার সাথে, গিয়ে আপনার প্রোগ্রাম করবে এবং আপনার সাথে তাদেরকেও কার্ড বানিয়ে দেবে, ঠিক আছে, এবং বোঝাবে এই সিস্টেমটা সম্পূর্ণভাবে বোঝাবে। এবার কোম্পানি বলছে এই 2500 বিবি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 2500 বিবি আপনাকে কিন্তু যতক্ষণ আছে 10% ছাড়েই আপনাকে নিতে হচ্ছে। যখন এই 2500 বিবিটা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি 10% হয়ে যাবেন। এই 2500 বিবি যখনই কভার করছেন তখন কি হচ্ছে আপনি এখানে 10% নয়, এখন সারা লাইফ 30% লাইফ টাইম আপনি পাবেন, তাহলে সারা জীবন। তাহলে এই তুলসী কিনছিলেন কত 195, এটা চলে আসবে কত দেখুন 153, ঠিক আছে, এটা চলে আসবে কত ফেস ওয়াশ 185 টাকা, মাজন মাত্র 87 টাকা। তাহলে বলুন একটা কোয়ালিটি পার্সেন্ট প্রোডাক্ট কিনবো, অথচ আপনি বলুন সেন্সোডাইন কিনতে গেলে 120-30 টাকা দাম আছে, তাহলে কিন্তু এত কাজ সে করবে না, পাতলা পায়খানা হলে ভুলে ফেলেও সেটা কাজ করবে না। আজকে 87 টাকায় মাত্র আমাদের কাছে দিয়ে দিচ্ছে আইএমসি। আজকে তার জন্য আমরা পয়েন্টে আবার পাবো এবং ইনকাম আসবে আমাদের। তাহলে কিন্তু এই দামে যদি আমরা কিনে আর এই দামে সেল করবো তাহলেও কিন্তু সে ইনকাম করবে। তাহলে কম বেশি করে দেখুন সবাই আপনারা কম বেশি করে তাই করছেন, কম বেশি করে সবাই করছেন, তো বেশ মজা আসছে কি আসছে না। দেখুন মার্কেটের লোক অনেক কথা বলবে, এই যে চারপাশে আপনারা বলুন এই মিটিং হলে যারা আছেন তারা এরকম আমরা হয়ে আছি আমাদের ফ্রেন্ড, কিন্তু এর বাইরে তারা ভাবছে এদের কাজ নেই, ওরা মিটিং করতে বসে পড়লো, কিন্তু তারা বাড়ির বাইরে বসে চর্চা শুরু করেছে কিসের
কার সাথে কি করছে, ওর জায়ের সাথে কি হয়েছে, ওর মায়ের সাথে কি হয়েছে, ওরা কি করছে। দেখুন সমালোচনা করতে করতে তারা শেষের পথে চলে যাচ্ছে, কিন্তু ডেভেলপ তাদের হচ্ছে না। কিন্তু আমরা এই করতে করতে দেখুন সবার ঘরে কিন্তু কম বেশি করে টাকা কিন্তু আসছে কি না, সবার ঘরে কম বেশি করে কিন্তু একটু হলেও লক্ষ্মী কিন্তু ছোঁয়া আমাদের আসছে। তাহলে বলুন সমালোচনা করলে আমাদের লক্ষ্মী আসবে? উল্টে আমাদের যে মূল্যবান সময়টা 1 ঘন্টা চলে গেলে আমরা আফসোস করি। আমার প্রতিদিন না 1 ঘন্টা নষ্ট হলে আমি আফসোস করি। আমার দম ফেলার সময় নিয়ে একদিন আমার বাড়িতে একদিন আমার বাড়িতে থাকবে না। যে আমি সকাল থেকে উঠে আমি কি পরিস্থিতি, কিভাবে আমি ফোন রিসিভ করি আর কিভাবে আমি কাজগুলো করি, বাড়ির আবার কিভাবে মার্কেটে আমি বের। ফোনটা বিকেলে জানে ম্যাডাম প্রোগ্রাম আছে, আমি কেউ ফোন করে 9টা যখনই বাজবে, মানে আজকে ভেবেছি আমি উপর নিয়ে কোনোরকম ঝাড় মোছা করেছি, পরে ভাবছি আমি চানে যাবো, 2টো ফোন রিসিভ করে দিলাম, ব্যাস তারপরে ফোন ঢোকা বাবু আমার একজন বাড়িতে একজন এলআইসি এজেন্ট পেলেন। এবার আমি বাবুকে বলছি মা সানে ঢুকে গেছে, ওকে ঘুরে আসতে বল। তাহলে কি বলুন তো, মানে আমি যে মানে সানটাও করবো সেটাও সময় নেই, এরকম ব্যাপার। মানে আমি ফোন 1 মিনিট আমার নষ্ট করার নয়, মানে ছুটে ছাটে সব ভেবে কাজ করতে হচ্ছে। কেন করবো আগে সেটা যদি ভেবে নেন, আপনার তখন মানসিকতা দিক দিয়ে আপনি সুন্দরভাবে থাকতে পারবেন। আপনি কারো গিয়ে আপনার জন্য কি করলো, আপনি কার জন্য কিছু পেলেন না, এই যে হতাশা, কষ্ট, চোখের জল আর থাকবে না আপনাদের মধ্যে। আপনার দেখুন কোনো কিছু যদি আপনি কারোর উপর আশা করেন, ধরুন সেটা পেলেন না, তখন কি হয় আপনাদের চোখ দিয়ে জল পড়ে না, পড়ে কি না? যে আমি ওটা পেলাম না বা আমাকে দিল না, বা আমি কষ্ট পাই, নিজে হলেও কষ্ট পাই। কিন্তু আমার মতো ওই জিনিসটা নেই। আমি ভাবছি আমাকে আমার বাবুর জন্য, আমার জন্য কিছু ভবিষ্যতের জন্য করতে হবে। আমি এটা নিজে ভেবে নিয়েছি। ওই জন্য বাবুকে দেখুন সাহসের সাথে বাবুকে নিয়ে আমি বাবুকে মনের জোর দিয়ে আমি বাবুকে নিয়ে বেরিয়ে। তাহলে আজকে বাবু কিন্তু খুব সুন্দর কথা বলেছে। আজকে সত্যি বলবো আগামী দিনে ওই কিন্তু আপনাদের দেখবে, ওই কিন্তু আপনাদের কাউন্ট প্রেসিডেন্ট ভবিষ্যতে। তো যে করার কথা বলেছে আমার খুব ভালো লেগেছে। ও দেখছে যে আজকে বলুন মার্কেটের যে কি প্রোডাক্ট আমরা আগে কি ব্যবহার করতাম এবং আমাদের বাড়িতে টোটাল আইএমসি প্রোডাক্ট ইউজ হচ্ছে। তাহলে ও নিজের চোখে দেখেছে, তাহলে সেইটাই ও বুঝেছে যে আমার মা সমস্ত আইএমসি ব্যবহার করায় এবং লোককেও কিন্তু করায়। কিন্তু নিজে যদি না ব্যবহার করে, যদি অন্যজনেরকে আমি বলি বাইরের হলুদ খান, আমি নিজেও বাইরের খাবো, তাহলে কিন্তু হবে না। তাহলে কি আমি বাইরেরটা নিজেও খাবো না আর আমি তাদেরকেও খেতে দেবো না। এইটা যদি এই পদ্ধতিটা কিন্তু খুব এই বিজনেসটাই তাই, আর কিছু করারই নেই, মানে শুধু এটাই করতে হবে। তো এই 2500 হলেই আপনারা কম দামে পেয়ে যাবেন। এই 2500 বিবি কেউ 1 মাসে বা 2 মাসে, ধরুন আগের মাসে কেউ জয়েন করেছেন, ঠিক আছে, এবং এই মাসে যদি 2500 বিবি মাসের 30 তারিখের মধ্যে করে ফেলেন, তাহলে কিন্তু কোম্পানি আপনাদের দিয়ে 4500 টাকা একটা ব্রেসলেটটা ম্যাগনেটিক পাওয়ার। তাহলে ম্যাগনেটিক পাওয়ারের এই ব্রেসলেটটা কিন্তু আপনারা নিতে পারেন। তাই আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে যারা ব্রেসলেট পাচ্ছেন না তারা কিন্তু কালেক্ট করুন। এই ব্রেসলেটটা কিন্তু ছাড়বেন না। এটা নার্ভের প্রবলেম, ঠিক আছে, তারপরে স্পন্ডাইটিসের প্রবলেম, তার সাথে ধরুন আপনার মাথা ঘুরছে, তার সাথে ধরুন রেডিয়েশনের এফেক্ট, সব কিছু কিন্তু এই ব্রেসলেট কিন্তু অনেক ভেরি ইম্পর্টেন্ট আপনাদের বডির জন্য। তাই প্রতি লিডার কিন্তু কালকে যেমন আমার হাতে ব্রেসলেট দেখে লোক এগিয়ে এলো, তাহলে বলুন আপনাদের হাতেও থাকুক এবং কম্পালসারি ব্যাচ ইউনিফর্মের সাথে থাকুক। দেখবেন সবাই কিন্তু আপনাদেরকে কিন্তু দেখুন সবাই কি হচ্ছে ব্রেসলেট, ঠিক আছে, কারণ আপনারা দেখুন যারা নর্মাল শাড়ি পরে আছেন বা ব্যাচ নেই, তাদের সাথে আমাদের কিন্তু আমরা যখন রাস্তায় বেরোবো সবাই নর্মাল জামা কাপড় পরে যাচ্ছে আর আমরা যাচ্ছি এই বেসে, তাহলে বলবে এনারা কিছু করে, মানুষের ধারণাই তৈরি হবে এনারা কিছু করে। কিন্তু দেখুন আপনারা যদি দুজনে যান বলবে না এরা কিছু করে, তাহলে কিন্তু দেখুন সেইটা আপনাকে কাস্টমারের কাছে প্রকাশ্যে আসতে হবে, ঠিক আছে, যে আপনার পরিচয় দিতে হবে আপনি কিছু করেন কিনা। এবার চলে আসুন আপনার পরিচিত মানুষরা, বললাম না, তারা আপনাকে জাজ করছে, আগে তুমি করো তারপরে আমি আছি পিছনে আছি দেখো। এরকম অনেক মানুষ আপনাদেরকে পোস্ট বলবে, আগে আপনি করে দেখান তারপরে আমি
আমি আছি আপনার এই যে কথাটা বলবি। কিন্তু যখন আপনি করে দেখাবেন তখন আপনার কথা বলার স্পিচ, আপনার ডেভেলপ, আপনার সব কিছু দেখে তারা কিন্তু আপনার কাছে আসবে। কি বললাম? আসবে। কদিন আগে দেখুন আমার বাড়িতে দুটো ছেলেকে প্রোগ্রাম করিয়েছি। কি হচ্ছে ধরুন আমার কাছে অ্যালোভেরা ডেমো করেছিলাম, যেটা আমার ফ্রিজে আমি খাচ্ছিলাম, হাফ অল্প ছিল, সেটাকে নিয়ে ডেমো করেছি, সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারলাম। আমি কি করে নতুনটা নিয়েও বোঝাচ্ছিলাম, কি করে সঙ্গে সঙ্গে ওটাও কেটে ফেললাম। ঠিক আছে, ডেমোর ক্ষেত্রে আপনারা কি করবেন সেই মুহূর্তে, না না ওটা নতুন, ওটা কাটতে হবে না, ও না কাটে না কাটুন। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কি হলো, আপনি বিজনেসম্যান যদি প্রপার হন তাহলে কি হলো, আপনার ডেমোটা নষ্ট হোক মানে একটা কাটতে হয়, কাটতে হবে,